ধরো তোমার মা তোমাকে জল আনতে দিয়েছে, এবার জল এনে বলছে যে জল এনে তুমি রান্না করতে বসবে, তাই তো? তাহলে তোমার যদি জল আনা কাজ শেষ না হয় তাহলে তুমি রান্না করতে বসবে? বসবে না। মানে একটা কাজ যতক্ষণ না শেষ না হবে আমি পরেরটাই কিন্তু যাবো না। এখানেও কিন্তু সেমটা, সেম কাজ। মানে এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে আমি নিচেরটাই কিন্তু আসবো না। তাহলে দেখো ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজ, এই ব্র্যাকেটের কাজ কিন্তু এই আছে, এখনো কিন্তু শেষ হয়নি, তাহলে আমি কিন্তু পরেরটাই যাবো না, মানে ওই রান্নার ব্যাপার। সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 137 পাতার অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার? ওই নিচে যে 5টা অঙ্ক দেওয়া আছে সরল করে, আজ আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। উপরের যে লেখ অঙ্কগুলো আছে অন্য কোনো দিন আলোচনা করবো ওইগুলো। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু আজ নিচের 5টা আলোচনা করব। তাহলে একের দাগের প্রশ্নটা আমি লিখে নিই, তারপর কিভাবে করতে হবে সেটা বলছি। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্ক কিন্তু তোমরা 3-4 করেছো। পরিষ্কার? তাহলে এই অঙ্কর নাম কি? সরল অঙ্ক। পরিষ্কার? এইবার তুমি বুঝবে কিভাবে যে এই অঙ্কের নাম সরল অঙ্ক। দেখো এখানে দেখো বিয়োগ, ব্র্যাকেট, তারপরে এইগুলো কি, এই নানান ধরনের ব্র্যাকেট মিলেমিশে আছে। পরিষ্কার? এইরকম মিলেমিশে থাকলে তাকে কি অঙ্ক বলে? সরল অঙ্ক। এগুলো তোমরা নিচের ক্লাসে জেনে এসছো। পরিষ্কার? তাহলে এই সরল অঙ্ক করতে গেলে কিন্তু একটা নিয়ম জানতে হবে প্রথমে। তাহলে সেই নিয়মটা সম্বন্ধে আমি একটু আলোচনা করে নিই, তারপর অঙ্কে আমি ঢুকছি। তাহলে সেটা সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে আমরা জানি সরল অঙ্ক করতে গেলে কি নিয়ম লাগে? বদমাস নিয়মটা লাগে। পরিষ্কার? তোমরা জানো, ছোট ক্লাসে করে এসছো। বদমাস। পরিষ্কার? তাহলে দেখো প্রত্যেকটা জিনিসের মানে বুঝতে হবে। বি মানে কি? ব্র্যাকেট। পরিষ্কার? ব্র্যাকেট কত ধরনের হয়? 4 ধরনের হয়, তোমরা কিন্তু শিখে এসছো সব। এটা কি বলে? কি? রেখা বন্ধনী। এটাকে কি বলে? প্রথম বন্ধনী। পরিষ্কার? এটাকে কি বলে? দ্বিতীয় বন্ধনী। আর এটাকে কি বলে? তৃতীয় বন্ধনী। পরিষ্কার? এগুলো তোমরা জানো, এইগুলো কিন্তু একটু জেনে রাখবে। পরিষ্কার? তাহলে ব্র্যাকেট কত ধরনের হয়? বি মানে কি? ব্র্যাকেট কত ধরনের? 4 ধরনের। প্রথমটাকে বলে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। পরিষ্কার? তাহলে বি এর মধ্যে এই 4টে। আর ও মানে কি? এর। মন থাকবে? ডি মানে কি? ডি মানে ভাগ। মন থাকবে? এর ইংরেজি নামগুলো বলে দিই। ও মানে অফ, অফের বাংলা মানে এর। ডি মানে কি? ডিভাইড, ডিভাইড মানে ভাগ। পরিষ্কার? ডিভিশনও বলে অনেকে, ডিভিশন মানে ভাগ, কোনো যায় আসে না। এম মানে কি? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। মনে থাকবে? এ মানে কি? অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। মনে থাকবে? এস মানে কি? বিয়োগ, মানে সাবস্ট্রাকশন। ইংরেজিতে এস মানে কি? সাবট্রাকশন মানে বিয়োগ। বড় ক্লাসে তোমরা জানবে, এখানেও দেওয়া আছে, তোমরা পড়বে ইংরেজি নামগুলো। পরিষ্কার? আমার কিন্তু এখানে দরকার নেই বলে আমি বলছি না, তুমি শুধু এই নিয়মগুলো মনে রাখবে। বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটে এই 4টে হয়। আর ও মানে এর, ডি মানে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, এস মানে বিয়োগ। পরিষ্কার? এইবার দেখো এই কটা জানলাম। এইবার এর মধ্যে কিন্তু আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, যে এখানে কি বলছে? গুণের আগে কি? ভাগ করতে। কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কি? গুণের কাজ আগে হয়। আমরা নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করবো, এখন অত ডিটেলসে যাচ্ছি না, এখন এইটাই আমরা শুধু জানবো। পরিষ্কার? তাহলে দেখো, তাহলে আমরা নিয়মটা বুঝে নিলাম। এবার অঙ্কে ঢুকবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়? সমান সমান দিলাম। এইবার দেখো প্রথমে কার কাছে হচ্ছে? বলছে বি। বি মানে কি? ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট দেখো এই তাই তো? প্রথমে সবসময় উপরের দিক থেকে আসবে। তাহলে প্রথমে কার কাছে হবে? বি। বি মানে কি? ব্র্যাকেট। ব্র্যাকেট এখানে আছে দেখো, এই তো, এই 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 সব ব্র্যাকেট আছে, তাই তো? তাহলে আছে যখন টিক, বোঝা গেল? মানে থাকলে এখানে আমি টিক দেবো বোঝার সুবিধার্থে, আর এখানে গোল করব। পরিষ্কার? তাহলে আছে যখন আমি টিক দিলাম। এইবার দেখো বি মানে তো ব্র্যাকেট, এবার ব্র্যাকেটের মধ্যে প্রথমে এই বন্ধনীর কাজ হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, পর পর হবে। পরিষ্কার? তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথমে এই বন্ধনী কাজ হবে। তাহলে দেখো এই বন্ধনী মানে এরকম মাথায় দাগ দেওয়া থাকবে, এইটা মানে। তা আছে এর মধ্যে কোথাও? এই রেখা বন্ধনীটা কিরকম ভাবে থাকে আমি একটু বলে দিই। এইরকম থাকে মাথায়। পরিষ্কার? তাই এখানে এরকম মাথায় দাগ দেওয়া আছে কোথাও? এর মধ্যে নেই। তাহলে এটা বোঝার জন্য কেটে দিলাম। আমি কার মধ্যে কাজ করছি? বি এর মধ্যে। আমি কিন্তু এখনো নিচের গুলো ঢুকিনি, বি এর মধ্যেই কিন্তু 4টে পর পর আসবো। প্রথমে বি এর কাজ, এবার বি এর মধ্যে তো এই 4টে, তাহলে প্রথমে কার কাজ হবে? রেখা বন্ধনী। তো রেখা বন্ধনী তো নেই এর মধ্যে, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে তারপরে কি আসবে? এইটা, এইটা মানে কি? প্রথম বন্ধনী। দেখো এই বন্ধনীটা আছে, এই জায়গায় থাকলে এখানে গোল করবো আর এখানে টিক দেবো বোঝার সুবিধার্থে। তাহলে এইটা দেখো আছে কিনা? এই তো আছে। তাহলে আছে যখন আমি এখানে গোল করব বোঝার সুবিধার্থে, আর এখানে টিক দেবো। বোঝা গেল? মানে থাকলে আমি বোঝার সুবিধার্থে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তার মানে এক কথায় থাকলে এখানে আমি গোল করবো আর এখানে টিক দেবো, তাই তো? তাহলে এটা ছিল না বলে চিকে দিয়ে রাখলাম, আর এটা আছে বলে এখানে টিক দিলাম আর ওখানে গোল করলাম। পরিষ্কার? এইবার যেটাই আমি গোল করবো সেটাই কিন্তু হাত দেবো, বাকিটাই হাত দেবো না। তাহলে দেখো কি করতে পারি। 8 করতে 8, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, 5 করতে 5, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 3 করতে 3,
বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এইটা গোল দিয়েছি, তাহলে এর কাজটাই করতে হবে, যেটাই আমি গোল দেবো সেইটার কাজই কিন্তু করবো, বাকিগুলোই আমি হাত দেবো না। তাহলে দেখো দুই থেকে এই একটা কি করতে বলছে, বিয়োগ। তাহলে দুই থেকে একবার দিলে কত হয়, এক। বোঝা গেল? এবার দেখো ব্র্যাকেটের কাজ তো হয়ে গেছে, এই ব্র্যাকেটের মধ্যে কি ছিল, বিয়োগ। তো ব্র্যাকেটের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে তোমরা জানো ব্র্যাকেট আর দিতে হয় না। তাহলে এই ব্র্যাকেট আর আমি দেবো না। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। তাহলে এত দূর হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ, দুই করতে দুই, পরিষ্কার। এরপরে আর আছে কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। যদি থাকতো তাহলে লিখতাম, কিন্তু বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। বোঝা গেল? তাহলে এইটার কাজ আমার হয়ে গেছে। এবার কোনটা আসবো, এইটা। তা দেখো এই বন্ধনীটা, এইটা, এই দ্বিতীয় বন্ধনীটা আছে এর মধ্যে কোনো জায়গায়, খুঁজতে হবে কিন্তু। এই বন্ধনীটা আছে, আছে, এই তো আছে, আছে যখন এখানে গোল করব আর এখানে টিক দেবো, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমি সমান সমান দিলাম। এইবার দেখো আমি কিন্তু বাকিগুলোই হাত দেবো না, যেখানে গোল করলাম সেখানেই কিন্তু হাত দেবো। তাহলে এইটার কাজই করবো, বাকিগুলোই আমি হাত দেবো না। তাহলে আট করতে আট, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। আট করতে আট, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পাঁচ করতে পাঁচ, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এইটাই গোল করলাম, মানে এইটার কাজই করবো, বাকিগুলোই কিন্তু আমি হাত দেবোই না, যা আছে তাই। বোঝা গেল? তাহলে দেখো এখানে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পাঁচ করতে পাঁচ, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো এর কাজ তো হবে, গোল দেওয়া আছে যেহেতু, তাহলে তিন থেকে এক কি করতে বলছে, বিয়োগ। তাহলে তিন থেকে একবার দিলে কত হয়, দুই, পরিষ্কার। এইবার তুমি বলবে ব্র্যাকেটের কাজ, মধ্যের কাজ তো হয়ে গেছে, তাহলে এই ব্র্যাকেট আর দেবো না, পরিষ্কার। তাহলে এটা আর হবে না, তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। বোঝা গেল? তাহলে কত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, তারপর দুই করতে দুই, এরপরে আর আছে কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাই তো? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। বোঝা গেল? এইবার দেখো তাহলে আমার এই ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এইবার কোনটা আসবে, এইটা। তাহলে এই ব্র্যাকেট আছে এখানে, দেখো এই অঙ্ক কোথাও আছে এই ব্র্যাকেট, এই তো আছে যখন এখানে গোল আর এখানে টিক। বোঝা গেল আশা করি? মানে থাকলে এখানে আমি গোল করব বোঝার সুবিধার্থে, আর এখানে টিক দেবো, পরিষ্কার। তাহলে সমান সমান করতে সমান সমান, তাহলে আমি যেহেতু এইটাই গোল করলাম, এইটাই কিন্তু হাত দেবো, বাকিটাই হাত দেবো না। তাহলে আট করতে আট, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো পাঁচ থেকে এইটা যেহেতু গোল করা আছে, তাহলে এর কাজই করবো। তাহলে পাঁচ থেকে দুইটা কি করতে বলছে, বিয়োগ। তাহলে পাঁচ থেকে দুইবার দিলে কত হয়, তিন, লিখে রাখলাম। এবার তুমি বলবে ব্র্যাকেটের মধ্যে তো বিয়োগ ছিল, তাহলে এটা হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দুই করতে দুই, লিখলাম। তাহলে পরের লাইনে, এর পরে আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো বি মানে এতক্ষণ কার কাজ হচ্ছিল, সব কিন্তু বি মানে ব্র্যাকেটের মধ্যে কাজই হচ্ছিল, তাই তো? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এবার কি পর পর আসবো, বি এর কাজ হয়ে গেছে, এবার কি আসবে, ও, ও মানে এর আছে এখানে কোথাও, নেই, তাহলে কেটে দিলাম বোঝার সুবিধার্থে। ডি মানে কি, ভাগ, আছে এখানে কোথাও, নেই, তাহলে এটাও বোঝার সুবিধার্থে কেটে দিলাম। এম মানে কি, গুণ, আছে এখানে, নেই, তাহলে এটাও বোঝার সুবিধার্থে কেটে দিলাম। এ মানে কি, যোগ, আছে এখানে, নেই, তাহলে এটাও বোঝার সুবিধার্থে কেটে দিলাম। এস মানে কি, বিয়োগ, আছে এখানে, এই তো আছে, আছে যখন ঠিক, আর এখানে কি করব, গোল, পরিষ্কার। এইবার দেখো আমি এই দুটোই নিলাম কেন, আমি তো এখানেও তো বিয়োগ আছে, পরিষ্কার। তাহলে আমি এই দুটোও নিতে পারতাম, তাই তো? কিন্তু এই দুটো আমি নেবো না, বোঝার সুবিধার্থে আমি দুটো দুটো করে নেবো, পরিষ্কার। এগুলো নিচের ক্লাসে তোমরা জেনে এসছো, পরিষ্কার। তাহলে দেখো তুমি এমনি প্লেন এখানে ভেবে দেখো, এগুলো সব বিয়োগ করতে বলছে তো, তাহলে বিয়োগ করো। তাহলে আট থেকে তিনবার দিলে কত হয়, পাঁচ, লিখে রাখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দুই করতে দুই, পরিষ্কার। আট থেকে তিনবার দিলে কত হয়, পাঁচ হয়, লিখলাম। তাহলে আর দূর হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ, দুই করতে দুই, লিখলাম। এরপর আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো পাঁচ থেকে এই দুইটা কি করতে বলছে, বিয়োগ। তাহলে পাঁচ থেকে দুইবার দিলে কত হয়, তিন, লিখলাম। এরপরে আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, প্রথমে এই নিয়মটা কিন্তু বুঝতে হবে সরল অঙ্কে, পরিষ্কার। বি মানে ব্র্যাকেট, ও মানে এর, ডি মানে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, এস মানে বিয়োগ। এবার ব্র্যাকেট তো বললাম, ব্র্যাকেট মানে ক ধরনের ব্র্যাকেট হয়, চার ধরনের। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, পরিষ্কার। ব্র্যাকেটের মধ্যে কাজ হবে কিন্তু আগে এই ব্র্যাকেটের কাজ হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, পরিষ্কার। ওই জন্যই কিন্তু নামগুলো হয়েছে পরপর, বোঝা গেল? আর কি বললাম, যেইটা এখানে থাকবে সেটা বোঝার সুবিধার্থে টিক দেবো, আর এখানে বোঝার সুবিধার্থে কি করব, গোল করব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বোঝা গেল এটা? এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, কারণ তোমাদের ফোরে আরো ডিটেলসে আমি বুঝিয়ে দিই, পরিষ্কার। তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এর উত্তরটা কত, তিন, লিখে নেবে। বোঝা গেল? তাহলে আমরা দুইয়ের দাগে যাই। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এবার এই অঙ্ক করতে গেলে আমরা জানি কি নিয়ম লাগে, বদমাস। তাহলে আমি ধারে সেটা লিখে রাখি নিয়মটা, বি ও ডি এম এ এস, পরিষ্কার। মানে সরল অঙ্ক করতে গেলেই তোমার বদমাস নিয়মটা লাগবে, পরিষ্কার। তাহলে বদমাস মানে কি, প্রথমে আগেই তো আমি বললাম একটু, তাহলে বোঝার সুবিধার্থে আমি লিখে, বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট কত ধরনের হয়, চার ধরনের। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী,
তৃতীয় বন্ধনী পরিষ্কার। আর নিচের গুলো তোমরা জানো, আমি কিন্তু ডিটেলসে বলছি না, পরিষ্কার। এইবার দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম, একদম কিন্তু দেখে দেখে কোনো, এটা তো বোঝা গেল। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দেবো আমরা, সমান সমান, পরিষ্কার, একদম কিন্তু দেখে দেখে। এইবার দেখো, প্রথমে কার কাজে হয়, বি, বি মানে কি, ব্র্যাকেট আছে এখানে, আছে দেখো, এই 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 আছে তো, কোনটার কাজ আগে হবে সেটা আমি পরে দেখছি। ব্র্যাকেট আছে তো, আছে, তাহলে আছে যখন আমরা টিক দিয়ে রাখবো, ব্র্যাকেট তো আছে, এই 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 সব আছে তো, আছে বলে টিক দিয়ে রাখলাম। এইবার প্রথমে কার কাজ হয়, রেখা বন্ধনী, তাই তো। ব্র্যাকেটের মধ্যে কোনগুলো, এইগুলো, তাহলে এইগুলোর কাজ আগে হবে, তারপর আমি নিচে আসবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হয়, রেখা বন্ধনী আছে এখানে দেখো, আছে, নেই, তাহলে নেই যখন বোঝার সুবিধার্থে চিকে, মানে নেই, পরিষ্কার, তাহলে কেটে দিলাম। তারপর রেখা বন্ধনীর পর কার কাজ হয়, প্রথম বন্ধনী, তাহলে দেখো এই বন্ধনীটা আছে, এই জায়গায় কোনো জায়গায় থাকলে আমি গোল করবো আর এখানে টিক দেবো। এই বন্ধনী তো নেই, তাহলে এর পরে বন্ধনীটা দেখে আছে কিনা, এই বন্ধনীটা আছে কি দেখো, এই জায়গায় খুঁজে দেখো, এইটা, এই তো আছে, যখন গোল আর এখানে টিক, বোঝা গেল? মানে ওখানে আমরা থাকলে গোল করবো আর এখানে টিক চিহ্ন দেবো। তাহলে এইটা যেহেতু গোল করলাম, তাহলে এইটার কাজই করবো। তাহলে দেখো, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, একদম দেখে দেখে। কিন্তু এই তৃতীয় বন্ধনী করতে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী করতে দ্বিতীয় বন্ধনী, যেহেতু আমি এইটার গোল করলাম, তাহলে এইটার কাজই করবো। তাহলে দেখো, চার থেকে এই একটা আমার কি করতে বলছে দেখো, বিয়োগ, তাহলে চার থেকে একবার দিলে কত হয়, তিন, লিখলাম। বোঝা গেল এই পর্যন্ত? এইবার এইটা কিন্তু তোমার বুঝতে হবে, চার থেকে এক বিয়োগ করলে কত হয়, তিন হয়, লিখলাম। এইবার দেখো, ব্র্যাকেটের মধ্যে কি ছিল, বিয়োগ, তাহলে বিয়োগের কাজ তো হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দেবো না, তাহলে আমি কিন্তু ব্র্যাকেট আর দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে, 12 করতে 12, যোগ করতে যোগ, 6 করতে 6, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 7 করতে 7, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 3 করতে 3, পরিষ্কার, একদম কিন্তু দেখে দেখো। ওর পরে এই 3-এর পরে আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। যদি আরো থাকতো তাহলে এরপরে কিন্তু লিখতাম দেখে দেখে, বোঝা গেলো? এইবার এই জায়গাটা কিন্তু তোমার বুঝতে হবে, মানে আমি যেইটার কাজই, যেইটা গোল করবো সেইটার কাজই করবো, বোঝা গেলো? এইবার দেখো, এখানে দেখো, কোনো চিহ্ন আছে, নেই, তাহলে চিহ্ন না থাকলে, আমি তোমাদের কিন্তু আগের দিনেই বুঝিয়ে দিলাম, অনেক অঙ্কে আমি বলেছি, চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন দিতে হয়, গুণ দিতে হয়, মনে থাকবে? কোনো চিহ্ন না থাকলে সেখানে আমরা কি চিহ্ন দেবো, গুণ দেবো। এইটা কিন্তু খাতায় লিখে রাখবে, কোনো চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন দিতে হবে, গুণ, বোঝা গেল? এইবার দেখো, এই ব্র্যাকেটের কাজ তো আমার হয়ে গেছে, এই ব্র্যাকেটের কাজ তো হয়ে গেছে, তাহলে এবার কোনটা আসবে, এইটা, তাই তো। তাহলে এইটা দেখো, এই ব্র্যাকেটটা কোথায় আছে, আচ্ছা, থাকলে আমি এখানে টিক দেবো আর এখানে গোল দেবো। তাহলে দেখো, এই ব্র্যাকেট, ব্র্যাকেটটা কোথায় আছে দেখো, এই ব্র্যাকেট, এই তো আছে, যখন গোল আর এখানে টিক দিয়ে রাখলাম। এইবার দেখো, ব্র্যাকেটের মধ্যে করব তো কাজ, তাহলে ব্র্যাকেট তো এই পেলাম, এই আর এই, তাই তো। তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো, গুণও আছে, যোগ আছে, প্রশ্ন হলো কোনটার কাজ আগে করব। তাহলে দেখো, সেইটাই কিন্তু এই শেষের চারটে নিয়ম বলে দিচ্ছে, তোমাদের এগুলো বলেছিলাম আগে। ব্র্যাকেট তো পেলাম, এই ব্র্যাকেটের মধ্যে কার কাজ হবে, গুণ আছে, যোগ আছে, তাহলে কার কাজ আগে হবে দেখো, প্রথমে কার কাজ হবে বলছে, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর কি, বিয়োগ। তাহলে আমরা এইটা মানে বুঝতে পারলাম ভাগ, এইটা মানে বুঝতে পারলাম গুণ, তাই তো। আর এটা মানে বুঝতে পারলাম যোগ, আর এটা মানে কি, বিয়োগ, পরিষ্কার, এগুলো তোমরা জানো। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হবে, কিন্তু এই নিয়ম কিন্তু মেনে চলবে, প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে এখানে গুণ আর কি আছে, যোগ, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ করবো ঠিক আছে, কিন্তু আগেকার কাজ হবে, ভাগ আছে এখানে নেই, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে ভাগের পর কার কাজ হবে, গুণ, গুণ আছে দেখো, ব্র্যাকেটের মধ্যে আছে এখানে, গুণ, এই তো আছে, যখন এখানে গোল আর এখানে কি দেবো, ঠিক, পরিষ্কার। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ব্র্যাকেটের মধ্যে আমি কাজ করবো ঠিক আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে, এই চারটে, শেষের চারটে কিন্তু বলে দিচ্ছে, আগে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, পরিষ্কার। আর দেখো, ভাগ তো এখানে নেই, তাহলে কি আছে তারপরে, গুণ, গুণ আছে এখানে, আছে, ওই জন্য আমি এখানে গোল করলাম আর এখানে টিক চিহ্ন দিলাম, বোঝা গেল? তাহলে এইটা যেহেতু গোল করলাম, তাহলে এর কাজই করবো, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে দেখো, পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার তুমি বলবে ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, বোঝা গেল? এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো, 3 আর এই 12 কি করতে বলছে আমার, ভালো করে দেখো এখানে, 3 আর 12 কি করতে বলছে, গুণ। তাহলে 3 আর 12 গুণ করলে কত হয়, তোমরা এমনি জানো, তাও আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। 3 দুগুণ 6, 3 একে 3, তাহলে কত হলো, 36, লিখে নাও। বোঝা গেল? এইবার দেখো, এটা তো বোঝা গেলো। এইবার দেখো, আমি কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত, যোগ করতে যোগ, দেখে দেখে এই পর্যন্ত তো করলাম, যোগ করতে যোগ, 6 করতে 6, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম,
ছয় করতে ছয়, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই পর্যন্ত হলো। এইবার দেখো এরপরে কি করে, এই পর্যন্ত তো করলাম, এবার এরপরে কি আছে, ভাগ করতে ভাগ, সাত করতে সাত, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, তিন করতে তিন। বোঝা গেল? এরপরে আর কিছু আছে তিনের পর নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে ওর পরে থাকলে আরো লিখতাম, তাহলে ওই পর্যন্ত যেহেতু শেষ, তাহলে পরের লাইনে যাবো, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো আমি কিন্তু এখনো কার মধ্যে কাজ করছি, ব্র্যাকেটের মধ্যে, তাই তো? তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো, ধরো তোমার মা তোমাকে জল আনতে দিয়েছে, এবার জল এনে বলছে যে জল এনে তুমি রান্না করতে বসবে, তাই তো? তাহলে তোমার যদি জল আনা কাজ শেষ না হয়, তাহলে তুমি রান্না করতে বসবে, বসবে না। মানে একটা কাজ যতক্ষণ না শেষ না হবে আমি পরেরটাই কিন্তু যাবো না। এখানেও কিন্তু সেমটা, সেম কাজ, মানে এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে আমি নিচেরটাই কিন্তু আসবো না। তাহলে দেখো ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজ, এই ব্র্যাকেটের কাজ কিন্তু এই আছে, এখনো কিন্তু শেষ হয়নি, তাহলে আমি কিন্তু পরেরটাই যাবো না, মানে ওই রান্নার ব্যাপার। মানে জল আনতে বলেছিল আর কি, রান্না করতে বলেছিল, তাহলে জল আনা শেষ না করে তো আমি রান্না করতে পারবো না, তাই তো? তাহলে এখানে এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে এইটার কাজে আমি যেতে পারবো না। তাহলে এইটা দেখো এখনো আছে, তাহলে এইটার কাজ করে তারপর কিন্তু এইটা যেতে হবে। বোঝা গেল? মানে যেহেতু এইটা আছে, তাহলে এর কাজ আমি যতক্ষণ না শেষ না করবো আমি পরেরটায় যেতে পারবো না। পরিষ্কার? তাহলে এইটা যেহেতু আছে, তাহলে এর কাজে আমি করব, বাকিগুলোই আমি হাত দেবো না। তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দেখে দেখে ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো 36 আর এই 6 কি করতে বলছে তোমার, যোগ, তাই তো? তাহলে 36 আর 6 যোগ করলে কোথায়, ধার দেখে নাও তোমরা। তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, এই দিক থেকে করতে হয়। তাহলে 6 আর 6 12, 2 হাতে 1, 3 আর 1 4, কত হলো 42, লিখে রাখলাম। এবার তুমি বলবে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট কিন্তু দেওয়া যাবে না, কেন? দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, শুধু যোগ, তাহলে এই যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট কিন্তু আর দিতে হয় না। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল, তাহলে আমরা ব্র্যাকেট আর দেবো না। তাহলে কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। ভাগ করতে ভাগ, এই পর্যন্ত তো করলাম, তাহলে এরপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, সাত করতে সাত, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, লিখলাম। তিন করতে তিন। পরিষ্কার? এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো এই ব্র্যাকেট দেখো এখানে আর আছে, আর নেই, তাহলে এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার কোনটা আসবো, এইটাই। পরিষ্কার? বোঝা গেল? মানে যতক্ষণ না এর কাজ না শেষ হবে এইটাই আসবো না। তাহলে এর কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এবার কোনটা আসবো, এইটাই। এবার দেখো এই ব্র্যাকেটটা আছে এই অঙ্কে, এইটা, এই তো আছে, যখন এখানে গোল আর এখানে কি দেবো, টিক। পরিষ্কার? এবার এখানে কিন্তু আমি বলছি যে এর কাজ আগে হবে, কিন্তু এর মধ্যে কার কাজ আগে হবে, এই শেষের চারটে বলছে, ভাগ গুণ যোগ বিয়োগ। পরিষ্কার? ভাগের কাজে আগে করবো। পরিষ্কার? মানে এইটা আছে, তো এইটা আছে বলে আমি গোল দিলাম, তাহলে এর কাজে কিন্তু আমি আগে করবো। পরিষ্কার? এইবার দেখো তাহলে 42 কে 7 দিয়ে কি করতে বলছে, ভাগ। পরিষ্কার? এইবার তুমি বলবে আমি নিয়মের কথা কেন ভাবলাম না, কারণ দেখো তোমার কাছে শুধু তো ভাগই আছে, একটা জিনিস আছে, তাহলে ওর কাজই করবো, আমার আর ভাবার দরকার নেই। পরিষ্কার? যখন অনেকগুলো চিহ্ন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে এর মধ্যে মিশে থাকবে, তখন আগে কার কাজ থাকবে, ভাগের কাজ, তারপর গুণ, তখন এই নিয়ম থাকবে। এখন তো একটাই আছে, তাহলে আমি ফালতু নিয়মে থাকবো কেন? পরিষ্কার? তাহলে দেখো এইটার কাজ আগে হবে, আমি তো বুঝতে পারলাম নিয়ম দেখে, তাহলে এইটার কাজ করবো। তাহলে 42 কে 7 দিয়ে কি করতে বলছে, ভাগ, তাহলে 42 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 6 7 42, মানে 6 হবে। পরিষ্কার? এইবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, ভাগ, তাহলে ভাগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর আমি দেবো না, ব্র্যাকেটের মধ্যে কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর হবে না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। ভাগ করতে, বলতে কথা এই পর্যন্ত আছে, মানে এই পর্যন্ত হয়ে গেছে, ভাগ করতে ভাগ, তিন করতে তিন। বোঝা গেল? তাহলে এর পরে আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার তুমি বলবে আমি নিয়ম দেখবো, নিয়ম কিন্তু আর কোনো দেখার দরকার নেই, কারণ দেখো শুধু তো ভাগই আছে, তাহলে ভাগই করবো। আর যদি অনেক চিহ্ন মিশে থাকতো তাহলে ওই নিয়মে দেখতাম। পরিষ্কার? তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 2 6, মানে 2 হবে। পরিষ্কার? বোঝা গেল? আমি কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু ভাগ গুণ যোগ বিয়োগে কিন্তু আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার? তাহলে দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, আমরা বুঝতে পারলাম। দেখো এরপরে আর কিছু আছে, নেই, তাহলে এই পর্যন্তই শেষ। বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কত, 2। তাহলে এখান থেকে আমি মোটা ভাষায় কি বুঝলাম, মানে এক কথায় মোটামুটি ভাষায় কি বুঝলাম, যে আগে এইগুলোর কাজ হবে, কিন্তু এইগুলোর মধ্যে কার কাজ আগে হবে, প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। পরিষ্কার? তাহলে শেষের চারটে কি বলছে, যে ব্র্যাকেটের মধ্যে আগে কার কাজ হবে। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই অঙ্ক করতে গেলে আমার বদমাশ নিয়মটা লাগবে বলে কিন্তু আমি ধারে লিখে নিলাম। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমি তোমাকে বোঝালাম, যে আগে ব্র্যাকেটের মধ্যে কাজ হবে, কিন্তু কার কাজ আগে হবে, এই অনুযায়ী হবে, DMAS, মানে ভাগ গুণ যোগ বিয়োগ এই অনুসারে হবে। পরিষ্কার? আর আমি দেখাচ্ছি তোমাকে করার সময়। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান। পরিষ্কার? এগুলো তোমরা জানো। এবার দেখো প্রথমে কার কাজে সবসময় উপরের দিক থেকে আসবে, প্রথমে কার কাজে হয়, বি, বি মানে কি, ব্র্যাকেট আছে এই অঙ্কে, দেখো ব্র্যাকেট আছে,
আছে আছে, তাই তো? তাহলে আছে যখন আমি টিক দেবো, কোনটার কাজ আগে হবে সেটা আমি পরে দেখছি। আছে যখন আগে আমি টিক দিলাম, পরিষ্কার। এবার দেখো, ব্র্যাকেটের মধ্যে প্রথম কাজ কার হয়? এইটা, রেখা বন্ধন। তাহলে রেখা বন্ধন এখানে কোথায় আছে? নেই। থাকলে এরকম মাথায় দাগ দেওয়া থাকবে, তা আছে কোথাও? নেই। তাহলে নেই যখন আমি বোঝার সুবিধার্থে কেটে দিলাম, পরিষ্কার। তাহলে রেখা বন্ধনী তো নেই, তাহলে তারপরে কোনটা আসবে? এইটা, প্রথম বন্ধনী আছে এখানে কোথাও? দেখো এই বন্ধনীটা আছে কোথাও এখানে, ভালো করে দেখো। এই তো আছে, যখন আমি এখানে গোল দেব আর এখানে কি দেব? টিক দেবো, পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ওই ধারে আছে। আছে যখন এখানে আমি গোল দিলাম আর এখানে কি দিলাম, বোঝার সুবিধার্থে ঠিক দিলাম, পরিষ্কার। এইবার যেহেতু আমি এইটাই গোল করলাম, এইটার কাজই কিন্তু করবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে ছয় করতে ছয়, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দেখে দেখে, ছয় করতে ছয়, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এক করতে এক, যোগ করতে যোগ, চার করতে চার, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এক করতে এক, যোগ করতে যোগ, তিন করতে তিন, ভাগ করতে ভাগ। এইবার দেখো এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আমি তো ভাগ করতে ভাগ দিয়ে নিলাম, এইবার দেখো এখানে কার কাজ আগে হবে? ব্র্যাকেটের মধ্যে তো এই আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে? এখানে কি আছে? যোগ আছে, দেখো যোগ আছে আর কি আছে? ভাগ। তাই তো? তাহলে যোগ আর ভাগের মধ্যে কার কাজ আগে হয়? দেখো, ব্র্যাকেটের কাজ করব, কিন্তু আগে কার কাজ করব? এই নিচের এই কালো কালের নিয়মটা বলে দিচ্ছে। প্রথমে ডিম মানে ভাগের কাজ আগে হবে, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাই তো? ব্র্যাকেটের কাজ আগে হবে, ঠিক আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। দেখো ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ হবে? ভাগ আছে এখানে, দেখো ব্র্যাকেটের মধ্যে ভাগ, এই তো আছে। আছে যখন আমি গোল করলাম, পরিষ্কার, আর এখানে টিক দিয়ে রাখলাম, পরিষ্কার। আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যে কাজই করছি, কিন্তু আগে কার কাজ হবে? ভাগের কাজ, ওই জন্য এখানে টিক দিলাম, আর এখানে ভাগ আছে যেখানে সেখানে গোল করলাম, পরিষ্কার। দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এক করতে এক, যোগ করতে যোগ, পরিষ্কার। এটা কিন্তু এই ব্র্যাকেটটা দিলাম আমি বোঝানোর জন্য, পরিষ্কার, মানে এই গোলটা। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এক করতে এক, যোগ করতে যোগ, পরিষ্কার। তাহলে দেখো এইটার কাজই কিন্তু আগে হবে। তাহলে চারকে দুই দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয়? দুই হয়। দুই দুগুণ চার, তাহলে কত হবে? দুই। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো, পরিষ্কার। তাহলে কত হয়ে গেছে? এই পর্যন্ত। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বোঝা গেল? ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার। আমার কিন্তু বোর্ডে একটু সমস্যা হচ্ছে লিখতে, ওই জন্য কিন্তু লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, পরিষ্কার। ওখানে কিন্তু তিনটে ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, পরিষ্কার। তোমরা বইতে দেখবে আশা করি। মানে আগে তো আমরা বুঝলাম প্রথম বন্ধনীর কাজ করব, কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে? ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তাই তো? তাহলে ভাগের কাজটা কিন্তু আগে করলাম, পরিষ্কার। তাহলে এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো? সমান সমান দিলাম। তাহলে এইবার দেখো, আমরা তো প্রথম বন্ধনীর কাজ করলাম, এইবার দেখো প্রথম বন্ধনীর কাজ এখানে শেষ হয়েছে? এখনো হয়নি। তাহলে আমি সেই জল আনার ব্যাপার দিয়ে বুঝলাম, মানে একটার কাজ যদি শেষ না হয় পরেরটা কিন্তু যাবো না। তাহলে এই বন্ধনীর কাজ যেহেতু শেষ হয়নি, তাহলে কোথায় আছে খুঁজে বার করবো, আর সেইটার কাজই করবো। তো দেখো এই বন্ধনীটা কোথায় আছে, দেখো খোঁজো ভালো করে। কোথায় আছে? কোথায় আছে? এই তো আছে যখন গোল, আর এখানে কি দেবো? টিক। অলরেডি তো দেওয়া আছে, বোঝা গেল? তাহলে ওই যেটা গোল দিলাম ওইটার কাজই কিন্তু করবো, আমি বাকিটাই হাত দেবো না। তাহলে ছয় করতে ছয়, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এক করতে এক, যোগ করতে যোগ, চার করতে চার, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এক করতে এক, যোগ করতে যোগ, তিন করতে তিন, ভাগ করতে ভাগ। এইবার দেখো এইটাই যেহেতু গোল দিলাম, তাহলে এইটার কাজই করবো আমি, বাকিগুলোই কিন্তু আমি হাত দেবো না, যেইটা গোল দিলাম সেটার কাজই করবো। তাহলে এক আর দুই কি করতে বলছে? যোগ। তাহলে এক আর দুই কত হয়? তিন, লিখলাম। এবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এবার তুমি বলো ব্র্যাকেট আমি দেবো? দেবো না, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল? যোগ। যোগের কাজ কিন্তু হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে কিন্তু সেটা আর দিতে হয় না, পরিষ্কার। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি বলে আছে? ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট তো, এই ব্র্যাকেটের কাজ তো শেষ হয়েছে, এই ব্র্যাকেট তো হয়নি। তাহলে এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, পরিষ্কার। এরপরে আর আছে কিছু? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। তাহলে এইবার দেখো, তাহলে এই বন্ধনীর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এইবার আমি কোনটা আসবো? এই বন্ধনী। তাহলে দেখো এই বন্ধনী আছে এই অঙ্কে কোথাও? এইটা, এই ডিজাইন বন্ধনী, দেখো ডিজাইন বন্ধনী, এই তো। দেখো এইটা কিন্তু এই বন্ধনী, এই ডিজাইন বন্ধনী, পরিষ্কার। এই তো আছে যেহেতু এখানে টিক দেবো, আর এখানে আছে যেহেতু আমি গোল দেবো, পরিষ্কার। বন্ধনী দেখো এখান থেকে এই পর্যন্ত আছে, তাহলে এখানে আছে যেহেতু বলে আমি এখানে গোল করলাম, আর এখানে কি দিলাম? টিক দিলাম, পরিষ্কার। এইবার দেখো বন্ধনী তো আছে বুঝলাম, কিন্তু বন্ধনীর মধ্যে দেখো কি আছে? যোগ আছে আর কি আছে? ভাগ। তাই তো? তাহলে বন্ধনীর মধ্যে, বন্ধনীর কাজটা আগে হবে আমরা বুঝলাম, কিন্তু বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে বোঝার জন্য আমি মুছে দিই। তাহলে বন্ধনীর মধ্যে হবে কাজ, কিন্তু আগে কার কাজ হবে? ভাগ। তাহলে দেখো ভাগ এখানে আছে, আছে এই তো। আছে যেহেতু গোল করব এখানে, আর আমি এখানে টিক দেবো বোঝার সুবিধা তো, পরিষ্কার। তাহলে এই বড় গোলটা কিন্তু আমি দিলাম বোঝার জন্য, কিন্তু এই গোলের মধ্যে আগে কার কাজ হবে? এই দুটোর কাজ আগে হবে, বাকিগুলোর কাজ কিন্তু হবে না, বোঝা গেল?
তাহলে দেখো পরের লাইনে যেতে গেলে সমান সমান তো দিতে হয়, দিলাম। 6 করতে 6, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 1 করতে 1, যোগ করতে যোগ, 4 করতে 4, ভাগ করতে ভাগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 1 করতে 1, যোগ করতে যোগ। এইটাই যেহেতু গোল দিলাম তাহলে এইটার কাজই কিন্তু করব, পরিষ্কার। এমনি বোঝানোর জন্য বাইরেটাই কিন্তু গোল দিলাম, কিন্তু এইটার কাজ কিন্তু হবে না, কারণ আগে ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে, এই নিয়মটা বলছে ভাগের কাজ। তাহলে ভাগ কোথায় আছে সেখানে আমি গোল করলাম, কোথায় আছে ভাগ, এইটা, তাহলে এর কাজে আগে করবো, পরিষ্কার। তো দেখো 1 করতে 1, যোগ করতে যোগ, তাহলে এর কাজ যেহেতু আগে হবে, ও সরি এখানে এই ব্র্যাকেট ছিল, মুছে গিয়েছে ভুল করে, পরিষ্কার। তাহলে 3 কে 3 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 1 কে 3, কত হবে 1, পরিষ্কার। আমি কিন্তু ডিটেলসে করছি না, তোমরা এরকম ভাবে ভাগ করে দেখে নেবে। আমি ধরে নিচ্ছি, কিন্তু বারবার বলছি, আমার থেকে কিন্তু এখন তোমরা গুণ ভাগ যোগ বিয়োগে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না, পরিষ্কার। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1 লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এরপরে কি আছে, এই ব্র্যাকেট ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো, এইবার এই পর্যন্ত বোঝা গেলে, এইবার দেখো আমরা এই বন্ধনী ছেড়ে তো এইটা আসবো, কিন্তু এই বন্ধনীর কাজ না হলে কিন্তু আমি এইটা আসবো না, সেই রান্না করার ব্যাপার। মানে যতক্ষণ না আমার মা বলেছে, মানে জল যতক্ষণ না না আনা শেষ হবে আমি রান্না করতে বলবো না, পরিষ্কার। এখানেও তাই, যতক্ষণ না এই বন্ধনীর কাজ শেষ না হবে এখানে আমি যাবো না। তাহলে দেখো এই বন্ধনীর কাজ এখানে শেষ হয়ে যায়, হয়নি, এই তো আছে, তাহলে এর কাজ যতক্ষণ না শেষ না হবে আমি কিন্তু এটা আসতে পারবো না। যেহেতু এটা আছে ওই জন্য আমি গোল করলাম, এর কাজ শেষ করব তারপরে এটা আসবো, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এইটা যেহেতু আছে বলে এখানে আমি গোল করলাম ডিজাইন বন্ধনে, আর অলরেডি তো টিক দেওয়া আছে, বোঝা গেল? তাহলে 6 করতে 6, ভাগ করতে ভাগ, আর আমি তোমাদের বারবার বলছি যেটাই কিন্তু গোল করবো সেইটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। 6 করতে 6, ভাগ করতে ভাগ, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 1 করতে 1, যোগ করতে যোগ, 4 করতে 4, ভাগ করতে ভাগ, বোঝা গেল? এইবার দেখো এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো 1 আর এই 1 কি করতে বলছে, গোল দেওয়া যেহেতু আছে তাহলে এইটার কাজই তো করবো। তাহলে 1 আর এই 1 কি করতে বলছে, যোগ, তাহলে 1 আর 1 2, বোঝা গেল? এইবার তুমি বলবে এই এই ডিজাইন বন্ধনী দেবো, আমি কিন্তু দেবো না, কারণ দেখো বন্ধনীর মধ্যে কি কাজ ছিল, যোগ, তাহলে যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে তো আর কিছু পড়ে নেই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাহলে এই পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে বন্ধনীর মধ্যে যোগের কাজ হয়ে গেছে, মানে বন্ধনী আমি আর দেবো না, তাই তো? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো এই বন্ধনের কাজ কিন্তু শেষ হয়েছে, এখানে দেখো শেষ হয়ে গেছে, তাহলে এইটার কাজ শেষ হয়ে গেছে, তাহলে এইবার আমি এইটা আসতে পারি। তাহলে দেখো এই বন্ধনীটা আছে, এর মধ্যে আছে, এই তো আছে বলে আমি গোল করলাম, আর এখানে টিক, পরিষ্কার। মানে এইটা কাজ শেষ হয়ে গেল বলে এইটাই আসলাম, আর যদি না শেষ হতো তাহলে কিন্তু আবার করতে হতো। তাহলে বন্ধনীর মধ্যে তো এইটাই চলে আসলাম, তাহলে আছে যেহেতু এখানে টিক দিলাম, এখানে গোল করলাম। এইবার দেখো বন্ধনীর মধ্যে কি আছে, যোগ আর ভাগ, তাহলে আমি আগে কার কাজ করব, সেইটাই কিন্তু এই কালো নিয়মটা বলে দিচ্ছে। আগে কার কাজ করতে হবে, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে দেখো আগে কার কাজ করবো, ভাগ, তাহলে ভাগ কোথায় আছে, এই তো, তাহলে এইটার কাজ আমার আগে হবে, বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো দেখো আমি কিন্তু এইটার কাজই করবো, বাকিটাই কিন্তু আমি হাত দেবো না। তাহলে 6 করতে 6 লিখলাম, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, একদম দেখে দেখে বড় দাগটা মুছে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এবার তুমি বলবে এখানে বড় ব্র্যাকেট ছিল ছোট ব্র্যাকেট দিলে কেন, ও কিন্তু বললে হবে না, আমার হাতে আঁকা বলে ছোট বড় হয়ে যাচ্ছে, পরিষ্কার। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 1 করতে 1, যোগ করতে যোগ। এবার দেখো 4 কে 2 দিয়ে কি করতে বলছে, ভাগ, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দুগুণে 4, কত হবে 2, পরিষ্কার। আমি কিন্তু অত ডিটেলসে দেখাচ্ছি না, তোমরা এগুলো জানো। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার। এরপরে আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এই পর্যন্ত তো করে নিলাম, এইবার তাহলে দেখো এই ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়ে যায়, হয়নি, তাহলে এই ব্র্যাকেটের কাজ শেষ না হলে কিন্তু আমি পরেরটা আসতে পারবো না, তাই তো? তাহলে এই ব্র্যাকেট দেখো এখানে আছে, এই তো আছে, যেহেতু গোল করব, আর এখানে কি দেবো, টিক তো অলরেডি দেওয়া আছে। এবার দেখো তুমি বলবে এইবার ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে, নিয়ম তো বলে দিচ্ছে, পরিষ্কার। এবার তুমি যদি নিয়ম দেখো হবে, তাহলে কিন্তু সময় নষ্ট হবে, আর কিছু না। দেখো তোমার ব্র্যাকেটের মধ্যে শুধু কি আছে, যোগই তো আছে, তাহলে এর কাজই করবো, আমি ফালতু সময় নষ্ট করবো কেন? যদি অনেক কিছু থাকতো তাহলে অনেক কিছুর কথা ভাবতাম, নেই তো, শুধু যোগই তো আছে, তাহলে এইটার কাজই করবো আমি শুধু, তাই তো? তাহলে এইটার কাজই আমি করবো শুধু। তাহলে 6 করতে 6, পরিষ্কার। 6 করতে 6, ভাগ করতে ভাগ। এবার দেখো 1 আর এই 2 কি করতে বলছে, যোগ, তাহলে 1 আর 2 এর কথা হয় 3। এবার তুমি বলে ব্র্যাকেট দেবো,
দেবো না, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, যোগ যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে আর দিতে হয় না, বোঝা গেল? তাহলে দেখো এইটা তো হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে আমার, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তুমি বলবে আবার আমি নিয়ম দেখবো, নিয়ম কিন্তু কোনো দেখার দরকার নেই, কারণ দেখো তোমাকে 6 দিয়ে প্লেন 3 কি ভাগ করতে বলছে, তাই তো? তাহলে আমার আর ফালতু নিয়ম দেখার কি দরকার, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কথা হয় 3 দুগুণ 6, 2 হচ্ছে, বোঝা গেল? তাহলে দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? মানে আগে আমরা বুঝলাম ব্র্যাকেটের মধ্যে কাজ হবে, কিন্তু কার কাজ আগে হবে, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কত, 2। বোঝা গেল? এত বড় অঙ্ক থেকে কিন্তু ঘাবড়ালে হবে না, 2 লাইনে কিন্তু তোমরা ভেঙে ভেঙে করতে পারবে, তুমি যদি বুঝে থাকো। আমি বোঝাতে বসলাম বলে কিন্তু আমার একটু বোঝাতে দেরি হচ্ছে, পরিষ্কার? তোমরা কিন্তু বুঝলে 1 লাইনে করতে পারবে, পরিষ্কার? আর তোমরা তো বুঝতেই পারো এটা, তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? এই নিয়মটা আমি লাগবে বলে কিন্তু মুছছি না, তাহলে দেখো 1 লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা কি দেবো, সমান সমান। এবার দেখো প্রথমে কার কাজ বলছে, বি, বি মানে কি, ব্র্যাকেট আছে এখানে, দেখো এই এই আছে, তাহলে আছে যেহেতু টিক দেবো, এবার কোনটার কাজ আগে হবে সেটা পরে, তাহলে ব্র্যাকেট যেহেতু আছে ওই জন্য আমি ঠিক দিলাম। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হয়, রেখা বন্ধন, তাই তো? তাহলে রেখা বন্ধনে আছে এখানে, দেখো রেখা বন্ধন থাকলে এরকম মাথায়, মানে এরকম দাগ দেওয়া থাকবে মাথায়, পরিষ্কার? আছে এরকম কোথায় দাগ দেওয়া মাথায়, নেই তো, তাই তো? তাহলে বোঝার জন্য আমি মুছে দিলাম, তাহলে এই রেখা বন্ধন কিন্তু কোথাও নেই, তাহলে বোঝার জন্য আমি মুছে দিলাম, পরিষ্কার? এবার দেখো তাহলে এরপরে কার কাজ হবে, এইটা প্রথম বন্ধন, তাহলে দেখো প্রথম বন্ধনে আছে এখানে, ভালো করে দেখো এইটা, এই তো আছে, যখন এখানে আমি গোল দেবো আর এখানে কি দেবো, আমি টিক দেবো, পরিষ্কার? থাকলে আমি ওখানে গোল দেবো আর এখানে টিক দেবো, পরিষ্কার? তাহলে যেহেতু এইটা গোল করলাম, তাহলে এইটার কাজই কিন্তু আমি আগে করব, বাকিগুলো আমি হাত দেবো না, তাহলে যা আছে লিখি, 7 করতে 7, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 3 করতে 3, যোগ করতে যোগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 8 করতে 8, বিয়োগ করতে বিয়োগ। এবার দেখো এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এইবার দেখো এখানে, সরি এখানে এই জায়গাটা বিয়োগ ছিল, পরিষ্কার? আমার যোগ দেওয়া হয়ে গেছে ভুল করে। এবার দেখো এখানে এইটার কাজ তো আগে হবে, আমি বুঝলাম। এইবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে যোগ আছে আর বিয়োগ আছে, তাহলে আগে কার কাজ হবে, সেইটাই কিন্তু এই নিয়মটা বলে দিচ্ছে, বারবার কিন্তু আমি বলছি আগে এইগুলোর কাজ হবে, বুঝলাম, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে আগে কার কাজ হবে, ভাগ গুণ যোগ বিয়োগ এই অনুসারে হবে, তাই তো? তাহলে ভাগ, দেখো এখানে ভাগ আছে, ব্র্যাকেটের মধ্যে নেই, তাহলে এটা তো বাদ গেল বোঝার সুবিধার্থে, চিকে। তারপরে কার কাজ হয়, এম, এম মানে গুণ, আছে এখানে, নেই, তাহলে এটাও বোঝার সুবিধার্থে কার্ডটা। তারপর কি হয়, যোগ, দেখো যোগ আছে এখানে, এই তো আছে, যেহেতু এখানে গোল আর এখানে কি টিক, তাহলে এইটার কাজে কিন্তু আগে করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 3 আর এই 2 কি করতে বলছে, যোগ, তাহলে 3 আর 2 কত হয়, 5 লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 1 করতে 1। এবার তুমি বলবে ব্র্যাকেট দেবো না, ব্র্যাকেট কিন্তু দিতে হবে, দেখো তোমার ব্র্যাকেটের মধ্যে কিন্তু এখনো বিয়োগ আছে, বিয়োগের কাজ কিন্তু শেষ হয়নি, পুরো যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন কিন্তু বাদ দেবো, পরিষ্কার? তাহলে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, পরিষ্কার? মানে কি বুঝলাম আমরা, যতক্ষণ না পর্যন্ত পুরো না কাজ শেষ হবে আমি কিন্তু ব্র্যাকেট তুলতে পারবো না, পরিষ্কার? তাহলে বোঝা গেল তো, মানে ব্র্যাকেটের মধ্যে আগে আমি কাজ করব, কিন্তু কার কাজ আগে হবে, ভাগ গুণ যোগ বিয়োগ, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো তাহলে এই ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, দেখো এখানে আছে, তাহলে আছে যেহেতু গোল দেবো, আর এখানে কি দেবো, টিক, অলরেডি তো দেওয়া আছে, পরিষ্কার? যতক্ষণ না এর কাজ না শেষ হবে নিচেরটা কিন্তু আমি আসতে পারবো না, পরিষ্কার? এইবার তুমি বলবে ব্র্যাকেটের মধ্যে করব, কিন্তু কার কাজ আগে করবো, তুমি নিয়ম দেখবে, নিয়ম দেখা কিন্তু এইবার বোকামির কাজ, কারণ দেখো এখানে কি আছে, বিয়োগই আছে, তাহলে এর কাজই করবো, আমি ফালতু এত সময় নষ্ট করবো কেন, তাই তো? তাহলে বিয়োগ যেহেতু আছে তাহলে এইটার কাজে আমি করবো, বাকি আমার কোনো ভাবার দরকার নেই, তাহলে দেখো যা আছে তাই লিখে দিই, যেটা গোল করবো সেটার কাজে করবো, তাহলে 7 করতে 7, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 3 করতে 3, যোগ করতে যোগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 8 করতে 8, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এইটা যেহেতু গোল করলাম তাহলে এইটার কাজই কিন্তু করবো, তাহলে দেখো 5 থেকে এই এক কি করতে বলছে আমার, বিয়োগ, তাহলে 5 থেকে একবার দিলে কত হয়, 4, লিখে রাখলাম এই পর্যন্ত। এইবার দেখো তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে কি ছিল, বিয়োগ, তাহলে বিয়োগের কাজ কিন্তু হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো বিয়োগের কাজ হয়ে গেলে আর কিছু পড়ে আসবে, এই দুটো নিয়ে নিলে কিছু কিন্তু পড়ে নেই, তাহলে কিছু না থাকলে আমরা ব্র্যাকেট দেবো না, তাই তো? মানে ব্র্যাকেটের মধ্যে তো সব কাজ হয়ে গেছে, তাহলে আমরা কিছু পাচ্ছি না, তাহলে ব্র্যাকেটের মধ্যে সব কাজ হয়ে গেলে কিন্তু দিতে হয় না ব্র্যাকেট আর, পরিষ্কার? তাহলে যেটা ছিল সেটা কিন্তু লিখতে হবে, বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেহেতু কাজ হয়ে গেছে তাহলে ব্র্যাকেট আর দেবো না, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। এইবার দেখো এই ব্র্যাকেটের কাজ দেখো আছে কোথাও এর মধ্যে, আর নেই, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল? তাহলে এইবার আমি এইটাই আসবো, তাহলে দেখো এই ডিজাইন ব্র্যাকেট আছে কোথাও, ডিজাইন ব্র্যাকেট এই তো আছে, যেহেতু আমি গোল করব আর এখানে কি দেবো, টেক, পরিষ্কার? এইবার দেখো তুমি বলবে এরপরে আর লিখলাম না কেন, কারণ দেখো এরপরে আর কিছু আছে এখানে, এরপরে
এখানে কিছু আসবে নেই, তাহলে এখানে যদি না থাকে এখানে লিখবো না, থাকলে তো লিখলাম, এখানে লিখতাম, তাই তো? তাহলে বোঝা গেল এই পর্যন্ত। তাহলে পরের লাইনে যদি লিখে দেবো সমান সমান 7 করতে 7, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 3 করতে 3, যোগ করতে যোগ। এইবার তুমি বলবে 8 আর এই 4 কি করব, বিয়োগ। নিয়ম আমার কিন্তু দেখার দরকারই নেই, যখন ব্র্যাকেটের মধ্যে অনেক চিহ্ন থাকবে তখন আমি দেখবো, পরিষ্কার? তাহলে 8 থেকে 4 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়, কোথায় 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, পরিষ্কার? তাহলে দেখো আমার ব্র্যাকেটের মধ্যে কি ছিল, বিয়োগ। তাহলে বিয়োগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেছে, তাহলে আমি আর ব্র্যাকেট দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যদি গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো এই ব্র্যাকেট আছে এর মধ্যে কোথাও নেই, তাহলে এর কাছে হয়ে গেছে। এবার কোনটা আসবে, এইটা। তাহলে দেখো এই ব্র্যাকেট আছে কোথাও এখানে, এই জায়গায়, এই তো আছে যেহেতু গোল, আর এখানে কি টিক। বোঝা গেল? তাহলে 7 করতে 7, ভাগ করতে ভাগ, আর 3 আর এই 4 কি করতে বলছে, যোগ। তাহলে 3 আর 4 কত হয়, 7। বোঝা গেল? এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তুমি বলবে ব্র্যাকেট দেবো না, কারণ কি, কারণ ব্র্যাকেটের মধ্যে যোগ, যোগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে পরের লাইনে যদি গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো 7 কে 7 দিয়ে কি করতে বলছে, প্ল্যান ভাগ। তাহলে 7 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 একে 7 মানে কত হবে, 1 হবে। তুমি এইভাবে ভাগ করে দেখে নেবে, আমি আর বলছি না। 7 একে কত, 7, বিয়োগ করতে হয়, 7 এর 7 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর, 1। তাই তো লিখলাম, পরিষ্কার? তাহলে এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? এইগুলো কিন্তু আমি ডিটেলসে নিয়ে আলোচনা করছি না, তোমরা বুঝে গেছো আশা করি। তাহলে আমরা এবার 5-এর দাগের অঙ্কটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক সিম্পল জিনিস, কিন্তু আগে কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো এখানে দেখো, এখানে এক লাইন থেকে আগে, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি সমান সমান দিতে হয়, সেটা তো আগে দিই। এবার দেখো প্রথমে কার কাজে আগে বলছে, বিবি মানে কি, ব্র্যাকেট। দেখো এই এই আছে, তাহলে আছে যেহেতু টিক দিই। কোনটার কাজ আগে হবে সেটা আমার পরের ব্যাপার, আছে বলে আগে আমি টিক দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ হবে, এইটা রেখা বন্ধনে আছে, এখানে কোথাও নেই, তাহলে বোঝার জন্য চিকে। তারপরে কার কাজ হবে, প্রথম বন্ধন। দেখো প্রথম বন্ধনে আছে, এখানে আছে, আছে, এই তো আছে বলে এখানে আমি গোল দিলাম, আর এখানে টিক দিলাম। বোঝা গেল? তাহলে এইটার কাজই কিন্তু আমি আগে করবো, বাকিগুলো হাত দেবো না। তাহলে যা আছে লিখে দিই, 210 করতে 210, বিয়োগ করতে বিয়োগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 8 করতে 8, ভাগ করতে ভাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 7 করতে 7, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এই ব্র্যাকেটের কাজ তো করবো, কিন্তু এখানে দেখো যোগ আছে আর কি আছে, বিয়োগ। তাহলে আগেকার কাজ হবে, ব্র্যাকেটের কাজ করলাম আগে, আগে করব ঠিকই, কিন্তু আগে কার কাজ করব সেইটা কিন্তু এই নিচের 4টে নিয়ম বলে দিচ্ছে। আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে দেখো ভাগ ব্র্যাকেটের মধ্যে আছে কোথাও নেই, তাহলে চিকে। এম মানে গুণ, আছে কোথাও এর মধ্যে নেই, তাহলে চিকে। এ মানে কি, যোগ, যোগ আছে কোথাও, এই তো আছে বলে গোল দিলাম, আর এখানে কি টিক, পরিষ্কার? আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যেই করছি, কিন্তু আগে কার কাজ করছি এই অনুসারে করছি, পরিষ্কার? তাহলে আগে কিন্তু আমি এইটার কাজই করব আগে, পরিষ্কার? তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে দেখো 6 আর এই 4 কি করতে বলছে, 10, এই যোগ করতে বলছে, সরি। তাহলে 6 আর 4 কোথায়, 10 লিখলাম। বোঝা গেল? তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 7 করতে 7, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। বোঝা গেল? মানে ব্র্যাকেটের মধ্যে আমি আগে করব ঠিক, কিন্তু আগে কার কাজ হবে, এখানে যোগের কাজ। বোঝা গেল? তাহলে দেখো এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 6 আর 4 কত হবে, 10 লিখলাম। বিয়োগ করতে বিয়োগ, 7 করতে 7, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার? এইবার দেখো এগুলো আমি বোঝার সুবিধার্থে মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার? তাহলে দেখো এই ব্র্যাকেটের কাজ দেখো এখনো কিন্তু শেষ হয়নি, দেখো এই আছে, তাহলে এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে আমি কিন্তু পরেরটায় যেতে পারবো না। এইটা যেহেতু আছে ওই জন্য আমি গোল দিলাম, আর অলরেডি তো টিক দেওয়া আছে, পরিষ্কার? মানে যতক্ষণ এর কাজ না শেষ হবে আমি নিচেরটা আসতে পারবো না। আছে বলে এখানে আমি গোল দিলাম, আর এখানে টিক, পরিষ্কার? তাহলে এইটার কাজই কিন্তু আমি আগে করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন নিচে গেলে কি দেবো, সমান সমান দিলাম, পরিষ্কার? এইবার দেখো 210 করতে 210, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। একদম সিম্পল জিনিস, 210 করতে 210, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 8 করতে 8, ভাগ করতে ভাগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, 7 করতে 7, বিয়োগ করতে বিয়োগ। এবার তুমি বলবে ব্র্যাকেটের মধ্যে কি করতে বলছে, বিয়োগ, তাই তো? তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত হয়, 3 দিলাম। তুমি বলবে ব্র্যাকেট আর দেবো না, কারণ ব্র্যাকেটের মধ্যে বিয়োগ ছিল, বিয়োগের কাজ শেষ হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ শেষ হয়ে গেলে ব্র্যাকেট দিতে হয় না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। বোঝা গেল এই পর্যন্ত? এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। বোঝা গেল? তাহলে এইবার দেখো এই ব্র্যাকেট দেখো এখানে আর কোথাও আছে, ব্র্যাকেট নেই, তাহলে এইটার কাজ শেষ, আমি এখন মুক্ত, পরেরটায় আসতে পারি, তাই তো? তাহলে এই ব্র্যাকেট দেখো কোথায় আছে, আছে 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 আছে, এই তো আছে বলে আমি গোল দিলাম, আর এখানে কি দেবো, টিক দিলাম, পরিষ্কার?
তাহলে এইটার কাজে আমি আগে করব, বাকিটায় হাত দেবো না। তাহলে 210 করতে 210, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 8 করতে 8, ভাগ করতে ভাগ। এবার দেখো 7 থেকে 3 কি করতে বলছে? বিয়োগ। আমি কিন্তু নিয়মের কথা ভাবছি না, কারণ কি, একটাই তো জিনিস আছে, তাহলে ওইটার কাজই করতে হবে, পরিষ্কার। তাহলে তোমার কাছে একটা আম আছে, তাহলে তুমি কি ভাবার কথা ভাববে যে আমটা খাওয়ার পরে আমি কি খাবো? ভাবো না, তাই তো? তার মানে শুধু আমের কথাই ভাবো, পরিষ্কার। আর ধরো তোমার কাছে আমও আছে, আপেল আছে, কলা আছে, তাহলে তুমি কি ভাবো? প্রথমে আগে কি খাবো? আপেল খাবো না কলা খাবো, তাই তো? থাকলে তো তুমি ভাববে, তোমার কাছে তো নেই, তাহলে কি ভাববে, পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে যেহেতু আমার একটাই আছে, তাহলে আমার অত ভাবার দরকার নেই, আমি আগে ওইটাই করবো, তাই তো? তাহলে 7 থেকে 3 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 হয়, লিখে রাখলাম। তুমি বলবে ব্র্যাকেট আর দেবো না, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল? বিয়োগ। বিয়োগের কাজ হয়ে গেছে, মানে ব্র্যাকেটে আর দেবো না। ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, বোঝা গেল? তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, বোঝা গেল? এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান, বোঝা গেল? এই ব্র্যাকেট আছে দেখো, এর মধ্যে কোথাও নেই। তাহলে আমরা পরেরটা আসতে পারি। তাহলে দেখো এই ব্র্যাকেট আছে কোথাও? আছে, আছে, এই তো আছে বলে আমি গোল দিলাম, আর এখানে কি দেবো? টিক। বোঝা গেল? তাহলে এইটার কাজই কিন্তু আমি আগে করবো, বাকিটাই হাত দেবো না। তাহলে দেখো 210 করতে 210, বিয়োগ করতে বিয়োগ, 8 থেকে 4, 8 আর 4 কি করতে বলছে? ভাগ। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 2 8, তাহলে কত হবে? 2। বুঝে গেল? আর তুমি এমনি এরকম ভাগ করে দেখতে পারো, তুমি কিন্তু এক্সপার্ট, আমি বারবার বলছি, আমার থেকে কিন্তু তুমি এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না, পরিষ্কার। তাহলে ভাগ করলে কত হয়? 4 2 8। তোমরা যেন মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো নেই, তাহলে উত্তর কত হলো? 2। বুঝে গেল? আমি এগুলার ডিটেলস অত যাচ্ছি না, তোমরা জানো, পরিষ্কার। তাহলে দেখো এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল? ভাগ। তাহলে ভাগের কাজ তো হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আমি আর দেবো না। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। এইবার দেখো 210 থেকে 2 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 210 থেকে 2 বাদ দিলে কত হয়? 208 হয়। আর যদি অসুবিধা হয় এইভাবে করে নাও তুমি, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এইটা, উপরে শূন্য নিচে 2, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8। পরিষ্কার, এক কিন্তু ধরতে হয় না, একই পাশের ঘর থেকে ধার নিতে হয়, কিন্তু বোঝার সুবিধার্থে বলা হয় যে এক ধরতে হয়, পরিষ্কার। এগুলো তোমরা জানো। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 লিখলাম। এবার দেখো এই একটার সাথে কি হয়? কোনাকুনি যোগ। তাহলে এই একটা যোগ করার তো কিছু নেই, তাহলে এক করতে এক বসে যাবে। এক আর এক মিলে গেলে শূন্য। তাহলে এটা তো হয়ে গেছে। এরপরের লাইন, এক আর এক মিলে গেলে কি হয়? বিয়োগে শূন্য দিলাম। এবার দেখো 2 করতে 2, পরিষ্কার। তাহলে কত হলো? 208, পরিষ্কার। এ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে অত বলছি না, পরিষ্কার। বিয়োগ করবে তোমরা। তাহলে দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই উত্তরটা কত? 208, বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাকে আগে খেয়াল রাখতে হবে। আমরা বুঝলাম যে আগে ব্র্যাকেটের কাজ হবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে? ভাগ, গুণ, যোগ, বিয়োগ, পরিষ্কার। আর আমরা একটা ব্যতিক্রম নিয়ম, সেটা সামনের দিন জানবো, যে আগে তো ভাগের কাজ হয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গুণের আগে যদি, মানে ভাগের আগে যদি গুণ থাকে, আগে গুণের কাজ হবে। সেগুলো আমরা নেক্সট দিন নিয়ে আলোচনা করবো, এখন অত মানে মাথা ঘামানোর বিষয় নাই ওগুলো, পরিষ্কার। পরে এগুলো আলোচনা করবো, বোঝা গেল? তাহলে এইগুলো আশা করি বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। আরো আমার প্লেলিস্ট সরল করি বলে একটা প্লেলিস্ট আপলোড করা আছে, দেখবে। একদম শুধু সরল করি বলে লেখা আছে, ওইটা দেখবে, তাহলে আরো তোমার অসুবিধা হবে না, পরিষ্কার। তাহলে ওগুলো একটু দেখে বুঝে নেবে, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা বুঝলাম এই শেষের চারটে কি নির্দেশ করছে, যে আগে এর মধ্যে কোনটার কাজ আগে হবে, পরিষ্কার। মানে চিহ্নের, এইগুলোর কি বলে? সব চিহ্ন বলে। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব চিহ্ন বলে, তাই তো? তাহলে এইগুলোর মধ্যে কার কাজ আগে হয়, সেইগুলোই শেষের চারটে নির্দেশ করছে, বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।